বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারাহ 47 নম্বর আয়াত। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, তোমরা আমার ওই সমস্ত নিয়ামতগুলোকে স্মরণ করো যার মাধ্যমে আমি তোমাদেরকে পুরস্কৃত করেছি এবং আমি সমগ্র বিশ্ববাসীর উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বনি ইসরাঈল বলতে আল্লাহ তাআলা ইহুদিদেরকে বুঝাইছেন। ইহুদিদেরকে বনি ইসরাঈল বলা হয় কারণ তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল, আর ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। বনু মানি সন্তান, বনু ইসরাঈল মানি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আর আমরা হচ্ছে বনি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আসছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমরা হইলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, রূহানী সন্তান। মূলত পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু নবী হিসাবে গোত্র হিসাবে এক একজনের এক এক পরিচয়। আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাঈলের আগে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আরো আগে ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাঈল, আর আমাদেরকে বলছেন আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম। আর তাদের নিয়ামত কি ছিল? আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে জান্নাতের থেকে খানা পাঠাইতেন, জান্নাত থেকে মান্না সালওয়া, এবং অসংখ্য অগণিত নবী এবং অসংখ্য অগণিত কিতাব তাদের গোত্রের মধ্যে আসছে। বনি ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে আসছে। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে কোনো নবী আসে নাই, কোনো কিতাবও আসে নাই, শুধুমাত্র একজন নবী আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি সমস্ত নবী ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আসছে। এই কারণে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি নিয়ামত দিচ্ছি। আর এই কারণেই আল্লাহ বলেন যে সমগ্র বিশ্ববাসীর উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব। কারণ কি? এই আয়াতটা নাজিল হয়েছে তৎকালীন ইহুদিদের উপরে, মদিনার ইহুদিদের উপরে। তাইলে মদিনার ইহুদিরা অনুসরণ করত কাকে? মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করত। তাহলে তারা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার সুযোগ পাইল, আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও অনুসরণের সুযোগ পাইল। পক্ষান্তরে একজন শুধুমাত্র মুসলমান, সে শুধুমাত্র অনুসরণ করিল কাকে? আমাদের রাসূলকে। মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার সুযোগ তার নাই। কিন্তু মদিনার ইহুদিরা আল্লাহ রাসূলের নবুয়তের আগে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করছে, আল্লাহ রাসূলের নবুয়তের পরে যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করে তাহলে তারা পুরা সমগ্র বিশ্বের মধ্যে তাদের শ্রেষ্ঠত্ব বেশি, কারণ তারা একসাথে দুইজন নবীর অনুসরণ করছে। আমরা তো শুধুমাত্র একজন নবী। আর তারা আমাদের এই বংশটাকে, ইসমাঈল আলাইহিস সালামের এই সিলসিলাটাকে ছোট করার জন্য তারা বলতো যে আসলে ইসমাঈল যার থেকে জন্ম নিয়েছে হাজেরা মূলত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দাসী। এটা আমরা সবাই জানি, এই ঘটনাটা মিথ্যা। হাজেরা আলাইহিস সালাম কারোর দাসী ছিল না। হাজেরা আলাইহিস সালাম ছিলেন একজন বাদশার মেয়ে, এমন এক বাদশা যে বাদশা ছিল জালেম। তার শহরের উপর দিয়ে কোনো নারী যখন যাইতো, সে ওই নারীকে তার কাছে আইনা তার খায়সাত পূরণ করত। এভাবে তার রাজ্য সাম্রাজ্য পুরোটাই জালেম জুলুমের মধ্যে ছিল। একদিন ওই জনপদে দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে অতিক্রম করতেছেন। তখন ওই বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করলেন। আর হাদিসের মধ্যে আছে, এটা দুর্বল রিওয়ায়াত, নবীদের স্ত্রীরা সবচেয়ে সুন্দর ছিল, সবচেয়ে সুন্দর প্রত্যেক যুগে। এটা আল্লাহ তাআলার একটা হিকমত, যাতে করে নবীরা আল্লাহ না করুক অন্য কোনো বেগানা নারীর দিকে যেন তাদের চোখ না যায়। একটা দুর্বল রিওয়ায়াতের মধ্যে আসছে নবীদের স্ত্রীরা সবচেয়ে সুন্দর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়েছেন, আগুন থেকে বের হওয়ার পরে ওনাকে এক বাচ্চার মেয়ে আল্লাহ তাআলা ওনার সাথে মিলাই দিয়েছেন। তৎকালীন সবচেয়ে সুন্দরী যে মহিলা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে যাইতেছেন, ওই জনপদ দিয়ে যখন অতিক্রম করবেন, ওই বাচ্চা তখন দেখলেন যে এক সুন্দরী মেয়ে তার জনপদ দিয়ে যাইতেছে। সে তো আর জানে না এটা কে, নবী না নবীর স্ত্রী।
সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করলো এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা আলাইহিস সালামকে তার পক্ষে নিয়ে আসলো। যখন প্রথমবার সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়াইছে তখন সাথে সাথে তার হাতটা প্যারালাইজড হয়ে গেছে, অবশ। এই অবস্থা দেখা সারা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। চিন্তা করলেন যে এখন যদি বাদশার কোনো ক্ষতি হয় সে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ক্ষতি করবে। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। সে সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে সে আবার তার কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্য সারা আলাইহিস সালামের দিকে আবার হাত বাড়াইছে। আবার তার শরীরের অর্ধেক প্যারালাইজড হয়ে গেল। সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন। এরপরে তৃতীয়বার সে যখন আবার হাত বাড়াইছে তখন তার পুরো শরীর অবশ হয়ে গেছে। তখন সে তওবা করলো এবং সারা আলাইহিস সালামকে বলল যে এবারের জন্য যদি মুক্তি দাও আমি আর কোনোদিন তোমার দিকে হাত বাড়াবো না। তখন তৃতীয়বারে তাকে মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার পরে এই লোকটার ভিতরে সারা আলাইহিস সালামের প্রতি অগাধ একটা ভালোবাসা এবং একটা রূপ প্রভাব তার মধ্যে বিস্তার করলো। সে তার কন্যা বাদশাহ যদিও জানেন তার মেয়েকে সারা আলাইহিস সালামের জন্য সারা আলাইহিস সালামের সঙ্গ নেওয়ার জন্য দিয়ে দিল। বলল যে ইনি হচ্ছে একজন মহিয়সী নারী, তুমি তার সংস্পর্শে থেকে তুমিও নিজেকে মহিয়সী বানাও। তো বাদশার মেয়ে কি কখনো গোলাম হয়? এই যে বাদশা তার মেয়েকে দিছে তার নামই হচ্ছে হাজার। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম হাজার এবং সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন বাড়িতে। সারা আলাইহিস সালাম ছিলেন বন্দা যাদের সন্তান হয় না। তো সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে হাজার আমাদের সাথে থাকে আর আমার তো কোনো সন্তান হবে না, আর আপনার মতো একজন নবী নিঃসন্তান হবে, এটা বেঈমানরা সহ্য করবে, বেঈমানরা আপনাকে তিরস্কার করবে, আপনি হাজারকে বিবাহ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করছেন হাজারকে, বাদী হিসাবে না, এটা বৈধ বাদশার মেয়ে হিসেবে বিবাহ করছেন। ওই হাজারা আলাইহিস সালামের ঘর থেকে যখন ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ভালোবাসা হাজারা আলাইহিস সালামের প্রতি একটু বেশি। এখান থেকে একটা সন্তান এসেছে। সারা আলাইহিস সালামের প্রতি অতটা খেয়াল করে না। এবার লাগছে যুদ্ধ। সারা আলাইহিস সালাম বললেন হয় হাজারা নাই আমি, দুইজনের একজন। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে ইব্রাহিম, আপনি হাজারাকে নিয়ে মক্কাতে চলে যান। এই বাইতুল মাকদাস যেটা মুসলমানদের প্রথম কিবলা, এটাও ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন। আর বাইতুল্লাহ শরীফ যেটা দ্বিতীয় কিবলা, এখন বর্তমান আমাদের কিবলা, এটাও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই নির্মাণ করছেন। এই মূলত আল্লাহ তাআলারই হিকমত ছিল, যার কারণে আল্লাহ তাআলা দুইটা বিবাহ করে দুই স্ত্রীকে দুই জায়গায় পাঠিয়ে দিলেন। হাজারা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় চলে আসলেন। মক্কার জনপদ তখনও আবাদ ছিল না, মানব শূন্যতা ছিল। সেখানে একটা উঁচু জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজারা আলাইহিস সালামকে রেখে গেলেন। এই যে উঁচু জায়গা, এই উঁচু জায়গার আরবি হচ্ছে কাবা। উঁচু স্থানকে কাবা বলা হয়। যেমন পায়ের যে দুই পাশে দুইটা হাত দিয়ে উঁচা, এটাকে আরবিতে বলা হয় কাবাইন। যে ওযুতে আমরা যেন দোনো হাঁটুর এই উঁচা জায়গাটা পর্যন্ত যেন পা ধুই, ধৌত করি। এই উঁচা জায়গার আরবি হচ্ছে কাবা। ওই উঁচা জায়গায় রেখেছে। আর আল্লাহর ঘরটা সবচেয়ে উঁচু জায়গার মধ্যে, এই কারণে বাইতুল্লাহকে কি বলা হয়? কাবা। আল্লাহু আকবার। তো তারা এই বংশটাকে, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে যেহেতু আমাদের নবী আসছে, শেষ নবী যদি ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আসতো তাহলে মক্কার ইহুদিরা সবাই মুসলমান হয়ে যেত। তাদের শুধুমাত্র আপত্তি ছিল যে সমস্ত নবী আমাদের বংশ থেকে আসছে, সর্বশেষ নবী কেন ইসমাইলের বংশ থেকে আসবে? তখন তারা ইতিহাস বিকৃত করা শুরু করলো। ইতিহাস বিকৃত করতে করতে এমন ভাবে বিক্রি করছে যে হাজারা আলাইহিস সালামকে বানায় দিচ্ছে দাসী। দাসী বানায় দিয়ে এই বংশটাকে ছোট করতেছে। এই তো মুহাম্মদ তো আসছে দাসীর বংশ থেকে, নাউজুবিল্লাহ, তাকে কিভাবে মানবো? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দাসীর বংশ থেকে আসেন নাই, বরঞ্চ বাদশার মেয়ের নসব থেকে আসছেন। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ইসরাঈল, আর আমাদেরকে বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। যে ইয়াকুব আলাইহিস সালামেরও তিন পুরুষ পিতা ইব্রাহিম, তিনি হচ্ছেন তোমাদের পিতা। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। হে মানব জাতি, তোমরা ভয় করো এমন একটা দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো আত্মার কোনো উপকার করতে পারবে না, কেউ কারো উপকারে আসবে না। ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ, কারো থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন, কারো থেকে কোনো ইনসাফও গ্রহণ করা হবে না। দুনিয়াতে জুলুম করছে, আখিরাতে যা বরাবর করে দিবে সেদিন এই সুযোগ দেওয়া হবে না। ওয়া লা হুম ইউনসারুন, তার কোনো সাহায্যকারীও থাকবে না। দুনিয়াতে জুলুম যে করবে, এক পয়সা, শুধুমাত্র এক পয়সা বেশি দিছে অথবা এক, হাসরের মাঠে আল্লাহ তাআলা যার উপরে জুলুম করা হয়েছে তাকে বলবেন যে তুমি
তোমার চাহিদা মতো তার যত নেকি আছে নেকি নিতেই থাকো। আল্লাহ রাসূল বলেন এমনও মানুষ আছে যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে, কিন্তু সে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত এত নেকি নিয়ে দাঁড়াবে, তারপরে কেন জান্নাতে যাবে না? বলে যে তার পিছনে তার পাওনাদাররা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবে। এখন দেখা গেছে সবচেয়ে বড় হাজি, সবচেয়ে বড় ইবাদত যে করে, তার ভিতরেই লেনদেনের সবচেয়ে বেশি সমস্যা। সমাজের ভিতরে যে মানুষগুলা ইবাদত গুজার, আমলে পরিচিত, এই মানুষগুলার আমল, আখলাক, মুআমালাত, মুআশারাত ঠিক নেই, লেনদেন ঠিক নেই, ভাই বোনের হক ঠিক মতো দিতেছে না। তা আল্লাহ রাসূল বলেন তার পাওনাদাররা তার পিছনে লাইন ধরে দাঁড়ায় থাকবে। এখন মানুষ একজনের উপকার করার জন্য টাকা দেয়, কর্জে হাসানা, ধার দেয়। দেখা গেছে ধার দিছে ঠিক, দেওয়ার পরে এই লোকটা তার পিছনে ঘুরতে হয় এই টাকাটা আদায় করার জন্য। এই কারণে মানুষ কেউ কাউকে ধার দিতে চায় না। আপনি একজনকে ধার দিচ্ছেন 1 লক্ষ টাকা, এবার 1 লক্ষ টাকা ধার দেওয়া এটা আপনার সবচেয়ে বড় অপরাধ। আপনাকে সে 10 বছর আপনারা ঘুরাইবো, এখানে ঘুরাবো, অমুক দিন দিবে, অমুক দিন দিবে, সে একটা পেরেশানির মধ্যে ফেলায় রাখবে। আমাদের আমল আখলাক আজকে এত নিচে নেমেছে যে একজন উপকার করছে, আমি বলছি 1 মাস পরে দিয়ে দিব, আমি অন্যখান থেকে নিয়ে হইলে 1 মাস পরে তারে আমি দিয়ে দিই, অন্তত সে আমার উপরে বিশ্বাসটা রাখো, তার উপকারের বদলে উপকার করলাম। আল্লাহ রাসূল বলেন তার পাওনাদাররা তার থেকে নেকি নিতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন এক সময় কি নেকিগুলা দিয়া তাদের পাওনা শোধ হবে না? এরপরে রাসূল যে শব্দটা বলছেন এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলবেন তোমাদের চাহিদা মতো নেকি নিতে থাকো, নিতে থাকবে। তো নেকি আর কতটুকু? নেকি নেওয়া শেষ, সব নেকি নিয়ে নিছে। আল্লাহ তাআলা বলবে তুমি কি তাকে মাফ করছো? তখন পাওনাদার বলবে যে না, আমি জান্নাতে যাওয়া ছাড়া তো তাকে মাফ করব না। তো বলে যে কি চাও? বলবে যে আল্লাহ আমার গুনাহগুলো তার কাঁধের উপরে চাপায় দেন। নেকি তো নিছে, নেকি নিয়ে সব শেষ, তারা একদম নিঃস্ব করে দিছে। এরপরে যখন দেখতেছে আমি এখনো জান্নাতে যেতে পারিনি, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার গুনাহ যেগুলো আছে এগুলো তার কাঁধে চাপায় দেন। বাস্তবেই আল্লাহ তাআলা তার গুনাহগুলো তার কাঁধের উপরে চাপায় দিবে, আর মাজলুমকে বলবে যাও তুমি জান্নাতে চলে যাও। এত কঠিন বিষয়। 1 আনা 1 রতি যদি কারো এদিক সেদিক হয়, হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলেন যে সেদিন কোনো ইনসাফ গ্রহণ করা হবে না। তুমি 10 টাকা নিছো আর 10টা নেকি দিয়ে দিবে আখিরাতে, না, সেদিন কোনো ইনসাফ গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং তাদেরকে সাহায্যকারীও কেউ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হক পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার তৌফিক দান করুন।